এটা তো গর্ব করার মতো বিষয়। আমরা কি বলবো, সংসদে হামলাতে আমাদের ছেলেমেয়েরা যাচ্ছে, আজকে যেখানে বোম ব্লাস্ট হচ্ছে, যেখানে টেররিস্ট অ্যাক্টিভিটি, আল কায়দা আমাদের রাজ্যে তারা মানে আস্তানা গেড়ে বসে আছে। আমাদের রাজ্যে সোনারপুর, বারুইপুরে জালি ভোটার কার্ড, আধার কার্ড তৈরি হচ্ছে ফ্যাক্টরি। আমাদের পুলিশ মন্ত্রী কে বলতে পারেন? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাহলে পুলিশ কি করছে বলতে পারেন? পুলিশ জানতো না যে আমাদের এই দুটো ছেলে, যারা দুদিন আগে অবধি তারা ওখানে তাদের পাশের বাড়ির লোক তাকে দেখেছে, এনজিওর নাম করে তারা এই ধরনের কাজ চালাচ্ছে, এবং যাদের ছবি তৃণমূলের নেতা মন্ত্রীদের সাথে দেখা যাচ্ছে, তাহলে কি বোঝা যায় তৃণমূলের কানেকশন রয়েছে? তাহলে তৃণমূল কি কোনোভাবে এর পিছনে রয়েছে? আজকে ইন্টেলিজেন্স বলে কিছু আছে, তারা তো তোলে। আজকে পুলিশ প্রশাসন, স্টেট আইবি তারা কি করছে? তারা সিন্ডিকেট চালাচ্ছে আর তোলা তুলছে। তা না হলে তো এই জিনিসটা তাদের জানার উচিত ছিল, তারা জানতো না কেন? আর ছবিগুলো তৃণমূলের নেতাদের সাথে ছবি কোথাতে কেন আসছে? কোথাও কি তৃণমূল যোগাযোগ রয়েছে এই সংসদ হামলার পিছনে? কোথাও কি ইন্ডিজোটের যোগ রয়েছে? তদন্ত হবে। যারা চিৎকার করছেন না বিরোধীরা, চিৎকার করবেন না। আমাদের তদন্ত হচ্ছে, এবং আমরা কিন্তু কারা জড়িত রয়েছে, সে কোন মুখ্যমন্ত্রী হোক, কোন গোষ্ঠী হোক, কোন জোট হোক, কোন নেতা হোক, আমরা কিন্তু বের করব। নিরাপত্তার একটা গাফিলতির অভিযোগ তুলছে বিরোধীরা সংসদ ভবনের বাইরে। অবশ্যই, এটা কোনো বলারই নয়। আমি বিজেপি বলে তো বলবো না যে না, নিরাপত্তার কোনো গাফিলতি হয়নি। গাফিলতি হয়েছে, এবং সঙ্গে সঙ্গে 8 জন যারা সিকিউরিটি হেডস ছিল তাদেরকে বরখাস্ত করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। এটাও দেখুন, আমরা তো বসে নেই। আজকে যাদেরকে ধরা হয়েছে তাদের মধ্যে যে মহিলা নীলাম, তার কৃষি আন্দোলনে খুব বড়সড় ভূমিকা ছিল। এটা শুধু ছোটোখাটো একটা ওই ঢুকে গেছে এ হয়েছে ওটা ধরবেন না। 1 বছর ধরে তার প্ল্যানিং চলেছে, এবং টিএমসির যোগ দেখা যাচ্ছে, কংগ্রেসের যোগ দেখা যাচ্ছে। সুতরাং এটা কিন্তু তদন্ত হবেই। খেলা জমে উঠেছে। সারা ভারতবর্ষের মানুষ দেখুক যে সংসদ হামলায় কারা ছিল পিছনে। আমরাও বের করব। সংসদ হামলায় কি তাহলে জোট কোনো কাজ করছে বলতে পারবো না, কিন্তু যে ছবিগুলো ভাইরাল হচ্ছে, যে 2 জন কলকাতার ক্রিমিনালস, টেররিস্ট বলা চলে, যারা এখানে এই কাণ্ড ঘটিয়েছে, তাদের সাথে তাপস রায়ের ছবি কেন? তাদের সাথে তৃণমূলের যুবর সভাপতির ছবি কেন? আরেকজন নেতাকে, রাজেশ, তৃণমূলের নেতা, তার ছবি কেন? তৃণমূলের সাথে কিসের কানেকশন এইসব অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস যারা করে তাদের? সুতরাং এটা তদন্ত সাপেক্ষ, তদন্ত হচ্ছে, এবং আসল কথাটা বেরোবে, খুব শীঘ্রই বেরোবে।